শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্স 3 বছর করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এখানে দেশের 40 থেকে 50 লাখ শিক্ষার্থী অধ্যয়ন করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা রয়েছে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কোর্স মধ্যে বর্তমান অনার্স কোর্স 4 বছর মেয়াদি, তবে এখানে আছে 3 বছর মেয়াদি স্নাতক পাস কোর্সও। 4 বছরের যে সম্মান বা অনার্স কোর্স রয়েছে তা মেয়াদ কমিয়ে 3 বছর করার উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার 9 ফেব্রুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এ কথা জানান শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম। সরকারের পরিকল্পনার কথা জানিয়ে এম আমিনুল ইসলাম আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 4 বছরের অনার্স কোর্সকে 3 বছরের কোর্স করা হবে। বাকি 1 বছরের ডিপ্লোমা ও কারিগরি উপর ব্যাপকভাবে শিক্ষা দেওয়া হবে। তারপর তাদের 2টি সার্টিফিকেট দেওয়া হবে। অধ্যাপক আমিনুল বলেন, একটা অনার্সের সার্টিফিকেট দেওয়া হবে আর একটি ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হবে। যে সার্টিফিকেটটা ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে সবার কাছে, তার অনার্স পড়ার ড্রিম তাও ঠিক থাকলো, আর চাকরিও তারা পাবে, অনেক ভালো চাকরি। নতুন ব্যবস্থায় কর্মসংস্থানের বেগ পেতে হবে না বলে মনে করেন বিশেষ সহকারী আমিনুল ইসলাম। তার ভাষায় একটা অভিনব অসাধারণ সিদ্ধান্ত হতে যাচ্ছে মনে হয়। সমাজের ঘটবাঁধা চিন্তাধারার প্রসঙ্গ টেনে অধ্যাপক আমিনুল বলেন, সমস্যা হচ্ছে বাপ মা সবসময় বলে ছেলেকে বিএ এমএ পাশ করাবো, ছেলে লেখাপড়া করুক না করুক, লেখাপড়া করে শিক্ষকতা থাকুক আর না থাকুক, তাদের উদ্দেশ্য হচ্ছে অনার্স মাস্টার্স পাস করবে, তাহলে বিয়ের বাজারে তাদের অসুবিধা হবে। কন্যাপক্ষ যদি জানে ছেলে বিএ পাস এমএ পাস অনার্স না তাহলে বিয়ে হবে না, তাদের ভালো বিয়ে ভেঙে যাবে। তিনি বললেন, আবারও এটাও ঠিক, যারা পাস করবে তারাও কেউ চাকরি করবে না, অনেকের চাকরি দরকার নাই, বাপ মা টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলো নিয়েই তারা দিব্যি চলতে পারবে। ডিপ্লোমা বা কারিগরি ডিগ্রি নিয়ে অনেকেরই যে নাস্তিক সেটকানো মনোভাব রয়েছে, যে সেই প্রসঙ্গ তুলে দূর থেকে বিশেষ সহকারী আমিনুল বলেন, এটা একটা ট্যাবু স্টিগমা রয়েছে গোটা দেশের ভিতরে। ডিপ্লোমা যদি পড়ে, কারিগরি যদি পড়ে, তাহলে এটা খুব খারাপ একটি বিষয় হবে, লোকের কাছে মুখ দেখাতে পারবে না। এটার জন্য খুব অভিনব ব্যবস্থা করতে যাওয়া হচ্ছে অধীর ভবিষ্যতে। কারিগরি শিক্ষার আমূল পরিবর্তন আনা হবে জানিয়ে অধ্যাপক আমিনুল বলেন, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল দেশের জন্য, সেটা সবচেয়ে অনুন্নত অবস্থায় আছে। তাদের যে শিক্ষক দরকার তার 18%, তাদের প্র্যাকটিক্যাল ও থিওরি আছে। প্র্যাকটিক্যালের জন্য ল্যাবরেটরি নাই, ট্রেনার নাই, টিচার নাই, থিওরি পড়িয়ে দেওয়া হয়, পরে বাড়িতে নেওয়া হয়, প্র্যাকটিক্যাল করানোই হয় না, কিন্তু তার ভিত্তিতেই সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। এটা অমূল্য পরিবর্তন করা হবে। তিনি বলে, এদেশের শিক্ষা যেন যথাযথ হয়, ল্যাবরেটরি যেন যথাযথ থাকে, ট্রেনার যথাযথ থাকে, এবং এদের কাজ চলমান সময় তাদের জন্য যেন বাইরে ভালো চাকরির ব্যবস্থা করা হয়, এজন্য তাদের ট্রেন করা হবে। প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি সদস্য অধ্যাপক সাইদুর রহমান, কারিগরি মাদ্রাসা শিক্ষার বিভাগের সচিব কবিরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের, মোহাম্মদ মাসুদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জুবায়ের। ধন্যবাদ। আমার ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এডুকেশন বিডি নিউজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।